বাংলাদেশ মানে না আওয়ামী লীগের নিষিদ্ধ আওয়ামী লীগের নিষিদ্ধ জনগণ মানে না আওয়ামী লীগের নিষিদ্ধ আওয়ামী লীগের নিষিদ্ধ জনগণ মানে না জনগণ মানে না আওয়ামী লীগের নিষিদ্ধ। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তাকে নির্মূল করা এটা খুব কঠিন কাজ। এটা মশক নিধন না যে কীটনাশক স্প্রে করে দিলাম সব মশা মরে গেল। এবং এই দাবির একটি উত্তর না পাওয়া পর্যন্ত আমি যাব না। আমি এই উত্তর না পাওয়া পর্যন্ত আমার প্রশ্ন, আমি জানতে চাই আওয়ামী লীগ আজকে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল যেই দল, সেই দল এবার আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে সংসদ ঘেরাও করল সোহেল তাজ। প্ল্যাকার্ড হাতে রাজপথে নেমে বিএনপিকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে কঠোর অবস্থানে সোহেল তাজ। আওয়ামী লীগ নিষিদ্ধ প্রত্যাহার করা না হলে সংসদ ঘেরাও করে একটারেও সংসদ থেকে বের না হওয়ার হুঁশিয়ারি দিয়ে যা বললেন সোহেল তাজ। সাম্প্রতিক সময়ে সংসদে বিরোধী দল ও দেশের মানুষের মতামতকে তোয়াক্কা না করে সংসদে আওয়ামী লীগ নিষিদ্ধের মতো অবৈধ বিল পাশ করে বিএনপির এমন অবৈধ আত্মঘাতী সিদ্ধান্তের কারণে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে চরম ক্ষোভ। এটি নিয়ে বর্তমানে তৈরি হয়েছে নানান তর্ক বিতর্ক। নিষিদ্ধ করে কি কোনো লাভ হয়? ফলে এই যে নিষিদ্ধ করা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তাকে নির্মূল করা এটা খুব কঠিন কাজ। এটা মশক নিধন না যে কীটনাশক স্প্রে করে দিলাম সব মশা মরে গেল। এইটা যদি মনে করে থাকেন তাইলে ভুল করতেছে। এবার আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে প্ল্যাকার্ড হাতে রাজপথে নেমে সংসদ ঘেরাও করল বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ। আমাদের দেশ আরো ভয়াবহ পরিণতির সম্মুখীন হবে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আমার এই বাংলাদেশ, যে বাংলাদেশের জন্য লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে, হাজার হাজার মুক্তিযোদ্ধা স্বেচ্ছায় জীবন দিয়েছে, আমাদের সেই বাংলাদেশ আমরা চেয়েছিলাম একটি সুন্দর সোনার বাংলাদেশ যাতে রূপান্তরিত হয় সে সময়, তাই না? আমরা চেয়েছিলাম একটি সুন্দর সোনার বাংলাদেশ যেখানে ন্যায় বিচার থাকবে, একটা মেধাভিত্তিক সমাজ হবে, যেখানে দুর্নীতি থাকবে না। বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে সোহেল তাজ বলেন, আমার প্রশ্ন, আমি জানতে চাই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল যে দল, আজকে কেন সেই দলকে অবৈধভাবে সংসদে নিষিদ্ধ করা হলো? এতে করে আমাদের দেশ ভয়াবহ পরিণতির দিকে যাবে। এই দল কোনো ব্যক্তিবিশেষ কারোর দল নয়, এই দল গণমানুষের দল। সোহেল তাজ আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি আমি এই বিষয়ে কোনো উত্তর না পাই তাহলে আমি এখান থেকে কখনোই যাব না। আমি এই সংসদ ভবনের সামনে থেকে সংসদ ঘেরাও করে তীব্র আন্দোলন গড়ে তুলব। বাংলাদেশ মানে না আওয়ামী লীগের নিষিদ্ধ আওয়ামী লীগের নিষিদ্ধ জনগণ মানে না আওয়ামী লীগের নিষিদ্ধ। এবং এই দাবির একটি উত্তর না পাওয়া পর্যন্ত আমি যাব না। আমি এই উত্তর না পাওয়া পর্যন্ত